তারিখ 6 দিন ব্যাপী কংগ্রেসের রাজ্য জুড়ে বিশাল অনুষ্ঠান, বিশাল আন্দোলনের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে। 25 থেকে 31 মে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের আজ ডাক দিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কেন্দ্রীয় মোদী সরকারের 12 বছরের ব্যর্থতার অভিযোগ তুলে একদিকে যখন বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের সাফল্যকে নিয়ে বিশাল আয়োজন করছে, ঠিক এর বিপরীতে কংগ্রেস এসে কিন্তু এবার 12 বছরের ব্যর্থতা নিয়ে 6 দিন ব্যাপী টানা কর্মসূচি হাতে নিয়েছে। এদিনের এই কর্মসূচি থেকে দেখা গেল যে সাংবাদিক সম্মেলন প্রথমে করা হয়, যেখানে মুখপাত্র প্রবীর চক্রবর্তী মূলত নরেন্দ্র মোদীর 12 বছরের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন এবং আন্দোলনের ঘোষণা দেন। কি বললেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শোনাবো একবার। আমরা তো বললাম এই বিষয়টা, আমরা এটা এক ধরনের একটা চার্জশিট। আমরা এতকাল 12 বছর যাবৎ শুনে এসেছি মোদিজি সংসদের বাইরে সর্বত্র বলেছে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে আমাদের শ্রীমতী গান্ধী, রাজীব গান্ধী হয়ে মনমোহন সিং পর্যন্ত দেশের সর্বনাশই শুধু করেছে। এটাই আমরা শুনে অভ্যস্ত হয়েছি, দেশের মানুষ শুনে অভ্যস্ত হয়েছি। আমরা আজকে যে দেশের এই হাল এবং 12 বছরে প্রকৃত অর্থে উনি দেশের জন্য, দেশবাসীর জন্য কি করেছেন, এটা আমরা এখন জানতে চাই। এই প্রশ্ন নিয়েই আমরা ত্রিপুরায়, আমরা হাটে বাজারে বন্দরে পাড়ায় পাড়ায় আমরা বিভিন্ন পদ্ধতিতে ছোট ছোট সভা, প্রচার সভা, স্ট্রিট কর্নার, বাজার সভা, অবস্থান ইত্যাদির মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলি জনগণের দরবারে নিয়ে যাব, তাদের কাছে জবাব চাইব। এর সাথে আমরা নিশ্চয়ই রাজ্যের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলিকে যুক্ত করেও রাজ্যে আমরা নানা পর্যায়ে নানাভাবে আমরা আন্দোলন জারি রাখবো। আগামীকাল থেকে 31 মে পর্যন্ত প্রথম পর্যায়ে প্রচার আন্দোলন সংগঠিত হবে। তার পরবর্তী সময়ে আমরা নানাভাবে এজিটেশন প্রোগ্রাম সহ নানা কর্মসূচির দিকে আমরা যাব। আপনারা শুনলেন, নানা কর্মসূচির দিকে এবার তারা অগ্রসর হচ্ছে। গোটা দেশব্যাপী কিন্তু চলবে, রাজ্যেও কিন্তু টানা 6 দিন এই বিক্ষোভ কর্মসূচিটির আয়োজন করা হবে, যেখানে প্রত্যেকটি সেল তাদের মতো করে এই বিক্ষোভ কর্মসূচিটি অংশগ্রহণ করবে, যেখানে র্যালি সহ বেশ কিছু সভারও আয়োজন করা হতে পারে। তবে এই 6 দিনের কর্মসূচি নিয়েই আছে বিস্তারিত আলোচনা করেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।